কিছু লাগবে নাকি ভাবি? না মানে হচ্ছে আরে তো লজ্জা পাওয়ার কি আছে, আমরা তো মেডিসিন এগুলোই তো বিক্রি করি। কয়টা দেবো ভাবি? দুটো দিন। প্যাকেট কই পাইছিস তুই? আমার জানার মধ্যে পরশুদিন রাতেই প্যাকেট শেষ হয়ে গেছে। তুই প্যাকেট কই পাইছিস? আমার অজান্তে কার সাথে কোথায় এসে করেছিস? আরে ভাবি কেমন আছেন আপনি? এই তো ভালো ভালো আছে। হ্যাঁ আমি ভালো আছি। কিছু লাগবে নাকি ভাবি? না মানে হচ্ছে আরে তো লজ্জা পাওয়ার কি আছে, আমরা তো মেডিসিন এগুলোই তো বিক্রি করি। কয়টা দেবো ভাবি? দুটো দিন। আসলে আপনার ভাইয়া কাজের জন্য ব্যস্ত থাকে তো তাই আসতে পারে না, আমি আসলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিতেছি। এই এই না। ওকে আসি হ্যাঁ। জি, আসেন। আজকে অনেকদিন দেখি না, কিন্তু দোকানেও আসে না, কিন্তু আজকে তার বউ আসলো এটা নেওয়ার জন্য। আরে ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ভালো স্যার। হ্যাঁ এখন তো আশাই বন্ধ করে দিলেন। না আসলে আসা হয় না, কাজের ব্যস্ততা থাকে তো সেই কারণে। আচ্ছা একটা কাজ করেন, আমাকে দুটা প্যাকেট দেন। কেন ভাই, ভাবি তো সকালে তো নিয়ে গেল, আমার এখান থেকে 2 প্যাকেট নিয়ে গেল। ভাবি প্যাকেট নিয়ে গেছে? আসলে রাজ ভাই, আমি আপনাদের সংসারে আমি অশান্তি করতে চাই নাই। এই সকালে ভাবি আসছিল, আমার এখান থেকে প্যাকেট নিয়ে গেছিল। তার মনের ভিতরে মানে তার চেহারার ভিতরে কেমন যেন একটা ভয়ের ভয়ের ছাপ ছিল। আচ্ছা যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সকালে কখন আসছে? এই তো সকালে 9টা 9:30টার পরে। আচ্ছা ঠিক আছে, আপনি প্যাকেটটা দেন। আচ্ছা আপনার আসছেন, আমি দিয়ে দিচ্ছি না। না ভাই এই যে। আচ্ছা ওকে আসি না ভাইয়া। ওকে। রাজ ভাই শুনেন, এই আরে চলে গেল। কথাটা শুনে আবার বাসা যে কোনো বেজাল করে না তো, আল্লাহ জানে। আরে তুমি চলে আসছো, আজ দরজায় কোনো নক করলে না যে? প্রতিদিন যেভাবে আসি আজকে সেভাবে আসলাম। তোমার মনোযোগ মনে হয় অন্য কোথাও। মানে কি, তুমি কি বলতে চাচ্ছো? আরে তোর, আমি তো মজা করলাম। এখন বলো আজকে তোমার দিন কেমন কাটলো? আমার দিন, আসলে আমার দিন আজকে খুবই ভালো কেটেছে। আচ্ছা একটা কথা বলো তো, আজকে রাতের জন্য কি প্যাকেট আছে? আছে তো। আমি জানি তো থাকবে, আর প্যাকেট কই পাইছিস তুই? আমার জানার মধ্যে পরশুদিন রাতেই প্যাকেট শেষ হয়ে গেছে। তুই প্যাকেট কই পাইছিস? আমার অজান্তে কার সাথে কোথায় এসে করেছিস তুই? তুমি আমার চুলটা ছাড়ানো অনেক ব্যথা। কোন কোন দিক থেকে আমার অভাব আছে বলো? অন্যের সি, তুমি আমার চুলটা ছাড়ানো ব্যথা পাচ্ছি। তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। তুমি শুধু শুধু আমাকে অবিশ্বাস করছো, আমি এমন কিছুই করিনি। দাঁড়াও একটা মিনিট। তুমি দেখো, বিশ্বাস না হলে যেমনটা কিনে নিয়ে এসেছি ঠিক তেমনটাই আছে। নাও তুমি দেখো। তুমি আমাকে এরকম অবিশ্বাস করতে পারলে? আমি তোমার বউ, তুমি কি করে আমাকে নিয়ে এত নিচু করে ভাবতে পারলে বলো? দেখো বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে এসব ভাবতাম না। আমি আসার সময় রাজা ভাইয়ের দোকানে গেছিলাম। রাজা ভাই আমাকে বললো সকালে নাকি তুমি প্যাকেট নিয়ে গেছো। তখন আমার মনে হলো তুমি প্যাকেট নিয়ে, মানে আমি নিজে থেকে ভাবিনি। বিশ্বাস করো, সরি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম যে তুমি ব্যস্ত থাকো, তোমার মনে থাকে না। তুমি গতকালকেও নিয়ে আসোনি, আমি বাজারে গিয়েছিলাম, মনে হলো ঠিক আছে আমি নিয়ে যাই, আমি এজন্যই নিয়ে আসছিলাম। বিশ্বাস করো, শব্দ সই রাজা ভাই। রাজা ভাই এমনভাবে বললো, আমি বিশ্বাস না করে পারিনি। অন্য মানুষের কথা শুনে কেন আমাকে অবিশ্বাস করো বলো? প্লিজ ক্ষমা করে দাও। ওকে, বাট এত জোরে চুলে না ধরলেও তো পারতাম, আমি ব্যথা পাইছি।